আসসালামু আলাইকুম সবাইকে, তানভীর আহমেদ বলছিলাম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সময় বাজে হচ্ছে ঠিক 4:10 বাকি আছে এবং আমার গন্তব্য হচ্ছে নিউ মার্কেট। আজকে আপনাদেরকে দেখাবো নিউ মার্কেট কিভাবে যাচ্ছি এবং সেই সাথে কিছু টুকটাক কথাবার্তা বলবো আপনাদের সাথে। তো এনজয় দিস ব্লগ। বর্তমানে আছি হচ্ছে শেওড়াপাড়া এলাকায় এবং শেওড়াপাড়া থেকে যাব হচ্ছে নিউ মার্কেটের দিকে এবং মেইন রাস্তায় উঠে আপনাদের সাথে কথা বলছি। ওয়েলকাম টু ফ্রেম ইট উইথ তানভীর। তো বলতে বলতে চলে আসলাম শেওড়াপাড়াতে এবং শেওড়াপাড়া হয়ে অর্থাৎ শেওড়াপাড়ার যে মেইন রাস্তা আছে সেই রাস্তায় অবস্থান করছি এই মুহূর্তে এবং যেরকম বলছিলাম নিউ মার্কেটের দিকে যাচ্ছি। নিউ মার্কেট যাওয়ার কারণটা হচ্ছে ঈদের আমেজ চলে এসেছে এবং খুব মনে হয় এখনো বড় হয়নি ভাই বোনেরা, টুকটাক একটা ঈদের ভাব আছে। তো গতকাল রাতে ছোট বোন একটা জামা কিনেছিল, সেই জামাটা এখন একটু চেঞ্জ করতে যাচ্ছি। জামাটা কোনো একটা কারণে ও চেঞ্জ করবে এবং বলতে বলতে চলে আসলাম মিজানের ভাতের হোটেলে, ভাইরাল মিজানের ভাতের হোটেল। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন যে ভিড়টা জমে থাকে সেটা মূলত এই মিজানের ভাতের হোটেলের কারণে। এই যে মিজান এবং এই যে উল্টো দিক থেকে গাড়ি আসে সেজন্য মাঝে মাঝে এখানে জ্যাম লাগে। আসলে কিছু করার নাই, এই যে অটো রিক্সাগুলো আসছে, তারপরে যে সামনে যে বাসগুলো এলোমেলোভাবে দাঁড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, যার কারণে একটা তীব্র জ্যাম লাগে এখানে। বিপরীতে তেলের জন্য বিশাল এক লাইন বড় হয়ে আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন যে এই যে বাস, তারপরে বেশ কয়েকটা গাড়ি অর্থাৎ তেলের জন্য দাঁড়িয়ে আছে। এবং যেমনটা বলছিলাম যে আর কয়েকদিন বাদেই ঈদ এবং ঈদের আমেজ চলছে। খুব সম্ভবত আজকে রাতে বাড়ির দিকে রওনা দিব, যেহেতু আমার বাড়ি হচ্ছে পটুয়াখালীতে। সেই জন্য একটু তাড়াহুড়ো করে ঈদের কেনাকাটা হয়েছে আমাদের এবং ভাবলাম যে যেহেতু যাচ্ছি শেওড়াপাড়া থেকে সেই নিউ মার্কেটের দিকে একটা ভিডিও করা যায়। এবং এখন ঈদের সময় এসেছে এবং ঈদের সময়টা বেশ চেকপোস্ট বসছে। আসার সময় একটু আগে এদিক দিয়ে এসেছি, তো দেখলাম যে বেশ কয়েক জায়গায় পুলিশ চেক করছে। তো আপনারা ঈদের সময় যারা রাইড করবেন তারা একটু সতর্ক থাকবেন, কারণ ঈদের সময় সতর্কতামূলক বেশি চেকপোস্ট করা হয় যেন কোনো দুর্ঘটনা না ঘটে বা অবৈধ যান চলাচল মেইন রাস্তায় চলতে না পারে। যেমন দেখুন এই একটা অটো টেসলা, সে রাস্তা দখল করে বসে আছে। এদের না আছে কোনো লাইসেন্স, না আছে কোনো ফিটনেস, অথচ আমরা বাইকাররা ট্যাক্স দিয়ে তারপরে রাস্তায় চলাচল করছি। এবং এই টেসলার কারণে এবং টেসলা বলেন এবং লেগুনা রাস্তায় যে যত্রতত্র লেগুনা চলে আর সেগুলোর কারণেও বেশ একটা ভোগান্তিতে পোহাতে হয়। যেমন গতকালকে আমাকে একটা লেগুনা মেরে দিয়েছে এবং আমার বাইকটা পড়ে গিয়েছে। কেন পড়ে গিয়েছে? খামার বাড়ি থেকে যে বসুন্ধরার দিকে যে রাস্তাটা ঢুকেছে, চিপা রাস্তা, আমি জাস্ট নিয়ম মেনে আমি যে গোল চত্বরটা রয়েছে সেই গোল চত্বরটা ঘুরছিলাম। আমাকে দেখলো একটা লেগুনা যে আমি তার সামনে দিয়ে যাচ্ছি। লেগুনাটা ব্রেকও করলো। ব্রেক করার পর আমি তাকে যখন ক্রস করা শুরু করলাম তখন দেখলাম সে টান দিছে এবং আমার বাইকের পিছনে বাম্পারে লেগে গেছে এবং সাথে সাথে আসলে টাঙ্কি ফুয়েল মানে টাঙ্কি লোড একদম, তারপরে পিছনে লোকজনও ছিল আমার বাইকে, সবাইকে নিয়ে একদম পড়ে গেলাম। এবং এই যে দেখুন পুলিশ চেক বসছে, পুলিশ চেক করছে বলতে বলতে। তো যেখানে ছিলাম তাহলে দেখুন আমাকে লাগিয়ে দিল এবং লাগিয়ে দেওয়ার পরে সে তার যে ভুলটা স্বীকার করবে তা না, সে সরি না বলে উল্টো আমাকে সে দোষারোপ করতে লাগলো এবং বেশ একটা ঝামেলা সেখানে হয়েছিল। কোনো টাকা পয়সা আদায় করিনি এবং বলতে বলতে চলে আসলাম হচ্ছে বিজয় সরণিতে। আমার পাশে একটা অ্যাম্বুলেন্স বেশ আওয়াজ করছে
এবং এই দেখুন দেখুন এটা কোনো কথা, মানে হ্যাঁ তারা অ্যাক্সিডেন্ট কীভাবে হবে, এইগুলো কোনো কথা? হ্যাঁ মানে আপনি সঠিকভাবে রাস্তা চলুন না ভাই। এবং যেটি বলছিলাম এই লেগুনা চলার এবং সেই লেগুনা চলার কারণে যেখানে ছিলাম, এবং সেই লেগুনা চলার কারণে কিন্তু তাদের লাইসেন্স আছে কিনা, তাদের নাম্বার আছে কিনা, সেগুলো আমরা কিছুই জানি না, অথচ সেগুলো খুব অহরহ মেইন রাস্তায় চলছে। খামার বাড়ির মতো একটা রাস্তা, সেখানে যদি লেগুনা চলে সেখানে আসলে কিছু বলার থাকে না। এবং বলতে বলতে চলে আসলাম হচ্ছে বিজয় সরণি, জিয়া উদ্যানের ঠিক বিপরীতে। এখান থেকে যেহেতু নিউ মার্কেট যাব, বিজয় সরণি হয়ে বাম দিকে যাব, বাম দিক হয়ে অর্থাৎ তেজগাঁও ফ্লাইওভারে উঠবো, তেজগাঁও ফ্লাইওভার হয়ে মগবাজার যে ফ্লাইওভারটি রয়েছে সেটি ক্রস করে শাহবাগে ঢুকে তারপরে নিউ মার্কেটের দিকে যাওয়ার চেষ্টা করবো। কারণ এদিক থেকে যদি এখন যাই ধানমন্ডি হয়ে বেশ একটা ভোগান্তি পোহাতে হবে, অর্থাৎ বাসের যে যানজট, সেই বাসের যানজট পোহাতে হবে, যেটা আমি চাচ্ছি না, এই মুহূর্তে অ্যাভয়েড করতে চাচ্ছি। এবং বিজয় সরণি তুলনামূলকভাবে ফাঁকা, দেখা যাক ঐতিহ্যবাহী বিজয় সরণিকে এক সিগনালে পার করতে পারি কি না, পারবো কিনা জানি না। দেখা যাচ্ছে লাল সিগন্যাল দিয়ে দিছে অলরেডি। এবং এই যে মাইক্রোটা যে আসলো, হ্যাঁ বাম দিকে যে আসলো, চাপটা যে দিল, মানে বুঝি না আসলে হ্যাঁ কিভাবে যে কি চলে বাংলাদেশে। আমার মনে হচ্ছে বাংলাদেশের যে লাইসেন্সগুলো দেয় না, আর সবাইকে লাইসেন্স দিয়ে দেয়, তো এই জন্য আজকে এই সমস্যা। এবং চলে আসলাম সেই বিজয় সরণির রাস্তায়, পারবো না মনে হয় এক সিগনালে পার হইতে। এই যে সিএনজি, এবং এখানে একটা জটলা লাগে যখন সকালবেলা থাকে, সকালবেলা বেশ যানজট সৃষ্টি হয় এখানে। আর 53 সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে। এতক্ষণ অপেক্ষা করছিলাম বিজয় সরণির জ্যামে, এবং বিজয় সরণির সিগন্যালটা ছেড়ে দিয়েছে। আর ঢাকা শহরে বাইক থাকার একটা সুবিধা হচ্ছে আপনি চিপা চাপা দিয়ে বেরোতে পারবেন। এবং আরেকটা দিক যদি বলে রাখি, যদি আপনি ঢাকা শহরের অলিগলি একটু চিনেন ভালো করে, তাহলে আপনি আপনার গন্তব্যে অনেকটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। যেমন আমি যদি এখন ধানমন্ডি হয়ে তারপর নিউ মার্কেট যাওয়ার চেষ্টা করতাম, দেখা যেত যে মেইন রাস্তায় আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু আমি এখন এই যে মগবাজারের যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটা যদি মারি তাহলে দেখা যাবে যে বেশ অনেকটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। কারণ এদিকটা হচ্ছে লোকাল যে বাসগুলো আছে, সেই লোকাল বাসগুলো অনেকটা এই রুট ফলো করে না, এবং রুট ফলো না করার ফলে ওরা যতটুকু দাঁড়াতে পারে না, এবং দাঁড়াতে না পারার কারণে জ্যামগুলো তেমনটা লাগে না। কারণ ঢাকা শহরের ম্যাক্সিমাম জ্যামগুলো লেগে থাকে হচ্ছে এই বাসগুলো যতটুকু যে পার্কিং করে। এবং আরেকটা জ্যাম মিরপুরের দিকে, আমি যেহেতু মিরপুরের বাসিন্দা সেদিকে বলবো মিরপুরের জ্যাম লাগে হচ্ছে অটোরিকশার কারণে। কারণ সমস্ত যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো সেগুলো এখন মেইন রাস্তায় চলাচল করছে, এবং মেইন রাস্তায় চলাচল করার ফলে 10 নম্বর বলেন, 11 নম্বর বলেন, 2 নম্বর বলেন, সব জায়গায় সেই জ্যাম লেগে থাকে। এবং এই রাস্তাটা যেহেতু টেসলার আগমন খুব কম, সেই দিক থেকে বলা যায় যে এই রাস্তাটা ম্যাক্সিমাম সময় আমি ফাঁকা পাই। এবং ফাঁকা পাওয়ার ফলে আমি সবসময় যদি শাহবাগের দিকে যাই, তাহলে শাহবাগের দিকে যাওয়ার সময় এই রাস্তাটাই আমি সবসময় একটু ফলো করার চেষ্টা করি। রাস্তাঘাট দেখে মনে হলো যে এভাবে নয়, এভাবে ঠিক হয় না। নদীর বুকে বৃষ্টি পড়ে, পাহাড় তাকে সয় না। জ্যামজট যে পড়ে সেগুলো আসলে আমার যে পাহাড়ের মতো মন, সেই পাহাড় সচ্ছে না। হ্যাঁ, জ্যামজট না থাকলে ঢাকা শহর কত সুন্দর থাকতো, মানুষ কত সুন্দরভাবে যাত্রাটাকে উপভোগ করতে পারতো। এবং আমি এই রাস্তা দিয়ে যদি প্রত্যেকদিন ভার্সিটি যাই, জ্যামটা লাগে হচ্ছে বিজয় সরণি। কারণ সকালবেলা অনেক মানুষ অফিস যাত্রায় বের হয়, কিছু মানুষ অফিসের জন্য বের হয়, কিছু মানুষ যারা রাস্তায় পাঠাও চালায়, উবার চালায়, তারা মেইন রাস্তায় গাড়ি নিয়ে বের হয়। তারা এই জন্য দেখা যায় যে সকালবেলা বেশ একটা চাপ পড়ে। এবং আজকে যেহেতু ভিডিওটি রেকর্ড করছি 15 তারিখে, এবং
15 তারিখের পরে আগামীকালকে 16 তারিখ থেকে খুব সম্ভবত সরকারি ছুটি শুরু হয়ে যাবে, এবং শুরু হয়ে যাওয়ার ফলে অনেক মানুষ তাদের ঈদযাত্রা আরম্ভ করে দিবে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে হবে কি, ঢাকাটা অনেক ফাঁকা হয়ে যাবে। আমিও আগামীকালকে খুব সম্ভবত বাড়িতে যাব। এখন পর্যন্ত একটা ঈদ ঢাকায় আমার করা হয়েছে, সেই ঈদে আমি বেশ দেখতে, এবং সেই ঈদে আনন্দ মিছিল হয়েছিল, ঈদ যাত্রা যে মিছিল, হ্যাঁ সেটা হয়েছিল। আমি নামাজ পড়েছিলাম, ঈদের নামাজ পড়েছিলাম হচ্ছে আগারগাঁওতে যে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পিছনে যে বড় মাঠটা রয়েছে সেখানে, এবং বেশ অনেক মানুষ সেখানে একত্রে ঈদের নামাজ আদায় করেছিল। তেজগাঁও ফ্লাইওভারটা পার হওয়ার পরে মোটামুটি এখানে একটা ছোটখাটো জ্যাম বাজে, আর সেটা হচ্ছে এখান থেকে গাড়িগুলো ইউটার্ন নেয়। যারা মহাখালীর দিকে যায় তারাও এখান থেকে কেন জানি না যেন ডানে চলে আসে অনেকটা। যাক, আজকে দেখা যাচ্ছে না তেমন একটা গাড়ি রং পথে এসেছে, সবাই মোটামুটি লাইন মেনে চলার চেষ্টা করছে। বাসগুলোর কারণে একটু জ্যামটা লেগে আছে। হ্যাঁ, এবং সেই সামনে যে বাস সিগন্যালটা, মানে আবার যে জ্যামটা লাগলো ইউটার্নটা নেওয়ার পরে, একই কারণ, সেটা হচ্ছে বাস। এবং সামনে গিয়ে যে আরেকটা ইউটার্ন আছে, অর্থাৎ যারা আবার তেজগাঁওয়ের দিকে আসবে তারা আবার ইউটার্ন নেওয়ার জন্য সামনে আরেকটা জটলা পাকিয়ে রেখেছে। এই ইউটার্ন নেওয়ার ফলেই আসলে জ্যামটা বেঁধে থাকে সব সময়। বাংলাদেশের এই যে ঢাকার রাস্তাগুলো যদি আরেকটু ফাঁকা হতো, মানে আরেকটু যদি চওড়া হতো, তাহলে অনেকটা জ্যাম খুব সম্ভবত কমানো যেত, বা এই রাস্তার পরিকল্পনাগুলো যদি আরেকটু ভালোভাবে করা যেত। অর্থাৎ এখন যেরকম আপনি সাভারের রাস্তায় গেলে দেখবেন সুন্দর ইউটার্ন নেওয়ার জায়গা আছে, যেখানে আপনি ইউটার্ন নিলে অন্য কোনো জ্যাম বাঁধবে না, তখন দেখা যায় যে সেটা কিন্তু ভালো। সেরকম যদি পরিকল্পনা করে এই রাস্তাগুলো বানানো হতো তাহলে অনেকটাই জ্যাম কমে যেত। যাইতে দাও, দেখবেন জ্যামটা কিন্তু শুধু বেঁধেছে সেই যেটা বললাম যে ইউটার্ন যারা নেবে তাদের জন্য, একমাত্র তাদের জন্য এখানে তীব্র জ্যাম বেঁধে আছে। দেখতে দেখতে চলে আসলাম সেই 7 রাস্তার কাছাকাছি, এবং দেখতে পাচ্ছেন আমার বাইকে কিন্তু মোটামুটি ভালো ফুয়েল লোড করা আছে। 2 দিন আগেই করছিলাম বাড়ি যাব সেই উদ্দেশ্যে, কিন্তু এখনো ঢাকা ছাড়তে পারছি না। এই যে টুকটাক কিছু কাজ আছে সেই জন্য। এবং যেমনটা বলছিলাম, দেখছেন সামনের রাস্তাটা কিন্তু অনেকটা ফাঁকা, সেই জ্যামটা বেঁধে আছে শুধুমাত্র এই যে ইউটার্নের কারণে। এখানে খুব সুন্দরভাবে যদি ইউটার্নটা নেওয়ার সিস্টেম থাকতো তাহলে কিন্তু এখানে জ্যামটাও বাড়তো না। এবং ওই একটা ইউটার্নের জন্য শত শত গাড়ি পিছনে বন্দি হয়ে আছে। এখন যাব ফ্লাইওভারে উঠবো, জানি না কখন শেষ হবে এই তীব্র যানজট। চাইপো না মামা, চাইপো না। এই যে এত বড় বাস কেন এই রাস্তা চলবে ভাই? তুই যাবি ফ্লাইওভারের উপর দিয়া, তুই আসিস নিচে ভাই, কেন আমাদের গরিবদেরকে কষ্ট দিস ভাই? বুঝি না, মাঝে মাঝে অবাক হয়ে ওদেরকে একটু পিটাতে পারতাম। তুই যদি সরকারি গাড়ি, তুমি কি মানে যাত্রী টানতেছো নাকি? ফ্লাইওভার দিয়ে যাও ভাই, উপর দিয়ে যাও, কেন নিচ দিয়ে আসতেছো? একটা এই বিআরটিসির কারণে কিন্তু অনেকটা এই রাস্তায় জ্যাম পেকে আছে। এবং সেই জ্যাম ঠেলতে ঠেলতে 7 রাস্তার যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার উঠে গেলাম, এবং এখান থেকে অনেকটা দ্রুত চলে যাব শাহবাগ থেকে আবার ইউটার্ন নিয়ে চলে যাবো টিএসসি থেকে চলে যাবো নীলক্ষেত। এবং নীলক্ষেতে আমাদের কাজ, মানে সরি নিউ মার্কেটে কাজ, কারণ নীলক্ষেত হয়ে গেলে আমরা ওখান থেকে একটু তাড়াতাড়ি যেতে পারবো। বাম্পার নিয়ে মাঝে মাঝে খুব ভয় থাকে, তখন আমার বাম্পারে অন্যের গাড়ি লেগে যায়। কারণ এই হেলমেটটা যখন পরি শুধু সামনের অংশটুকুই দেখি, নিচে আর কিছু দেখতে পাই না। তখন একটা ভয় কাজ করে যে আমার বাইকটা অন্য কারোর সাথে লেগে গেল কিনা, আমার দ্বারা অন্য কারো কোনো ক্ষতি হলো কিনা, এগুলো নিয়ে খুব ভয় থাকে, খুব সতর্ক থাকার চেষ্টা করি।
হ্যাঁ, এবং সতর্ক থাকা উচিত সবার, নইলে একটা গাড়ি একটা মানুষের জীবনে খুব শখের করে থাকে, সেটা খুব যত্ন করে। যেমন আমার গাড়িতে যদি একটা স্ক্র্যাচ পড়ে, আমার এই হেলমেটে একটা স্ক্র্যাচ পড়ছে, খুবই মন খারাপ। আবার ধরেন গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে সেটা তো আরও দুঃখজনক বিষয়, তাই না? তাহলে সেগুলো কষ্টদায়ক, পীড়া দেবে আপনাকে, আমাকে, সবাইকে। পীড়া থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে হবে। এবং এখন যেখানে চলে এসেছি সেটা হচ্ছে সেই ডিবি কার্যালয়ের একটু সামনে। সেই লেগে গেল ঝগড়া, সেই লেগে গেল ঝগড়া, ঝগড়া লেগে গেল। এই এখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকা অবস্থায় এখানে এরকম একটা গ্যাঞ্জাম, অবশ্য আইন শৃঙ্খলা বাহিনী কিছু করার নাই, সেও জ্যামটা ছাড়িয়ে দিয়েছে অবশ্য। দেখা যাক যেখানে যেতে যাচ্ছে সেখানে যেতে পারি কিনা। এখান থেকে সোজা যেতে হবে, আমাকে ঢুকতে হবে, এবং সোজা অনেকটা চলে এসেছি। পুলিশ আগের পোশাকে ফিরছে। হ্যাঁ, আজকে যখন বেরোলাম বাসা থেকে বেশ কয়েক জায়গায় দেখলাম পুলিশ তারা আগের পোশাক পরে রাস্তায় বের হচ্ছে, এবং আমার নিজেরও পার্সোনালভাবে পুলিশের যে আগের পোশাকটা ছিল সেটাই আমি প্রেফার করি। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে, সুতরাং খুব তাড়াতাড়ি নিউ মার্কেট গিয়ে আমাদের আবার ফিরতে হবে। চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা ফ্রেম ইট উইথ তানভীরের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।